ময়দানে? দেখুন, দলের আভ্যন্তরীণ কলহ তো আছেই, না হলে তৃণমূল দলের এমপি রাজ্যসভার মমতা ঠাকুর, ভালো মহিলা যিনি, তিনি ওখানে অনশন করছেন। সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যায়নি, তারা গেছিল কখন? আমি যাওয়ার পর। খেয়াল করে দেখুন, তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন? আমি যাওয়ার পর। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সেখানে যাইনি। আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল, উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে যে টানাপোড়েন সেটা বন্ধ করা হোক। এবং আমি একটা অর্ডিন্যান্স জারির কথা বলেছি, অর্ডিন্যান্স জারির দাবি করেছি যে মতুয়া যারা, তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উত্তেজিত হয়ে এসছে, সবাই জানে। সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা করে। তাই জন্য দিল্লিতেও অর্ডিন্যান্স জারি করতে পারে। পার্লামেন্ট শুরু হচ্ছে 1 তারিখ থেকে। পার্লামেন্ট অর্ডিন্যান্স জারি করে রাজ্য কেন্দ্রের উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্স জারি করে অন্তত মতুয়া সম্প্রদায়কে এই ঝঞ্ঝাট থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা হবে। এটা সরকার মনে করলে পারে। সবকিছুতে ব্যতিক্রম আছে, এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে। পরে নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবে। কিন্তু যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে এসছে, সবাই জানে, দশকের পর দশক ওই এলাকাতেই বসবাস করে, সবকিছু তাদের তথ্য আছে। তো সেই হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার। সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভনিতা করা দরকার। ভনিতা করতে তিনি অভ্যস্ত, ভনিতা করতে ভালো পারে না, তাই তিনি যাচ্ছেন।